জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও দেশের সব কাস্টম ভ্যাট ইনকাম ট্যাক্স অফিসে শাটডাউন কর্মসূচির কারণে রাজস্ব সংগ্রহ কার্যরত থেমে গেছে। 2 দিনে শাটডাউনে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম ও ব্যবসায়ী খাত। চট্টগ্রাম ও বেনাপোল সহ দেশের প্রধান বন্দরগুলোয় পণ্য খালাস বন্ধ থাকায় বড় অঙ্কের শুল্ক ও কর রাজস্ব আদায় হয়নি। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের হিসাব অনুযায়ী এই অচলাবস্থায় শুধু তৈরি পোশাক খাতেই প্রতিদিন গড়ে 300 কোটি টাকা রপ্তানি বিলম্ব হচ্ছে। আমদানি পণ্যের কাস্টম ক্লিয়ারেন্স না হওয়ায় বন্দরগুলোতে আটকে আছে কয়েক হাজার কন্টেনার পণ্য, যার কারণে প্রতিদিন অতিরিক্ত ড্যামারেজ ফ্রি গুনতে হচ্ছে আমদানিকারকদের। এতে করে আমদানি ব্যয়ও বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে বাজারে পণ্যের দামে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে বিগত অর্থবছরের তুলনায় চলতি বছরে রাজস্ব ঘাটতি আরও বেড়ে গেছে। চলমান শাটডাউনের কারণে প্রতিদিন গড়ে 500 থেকে 600 কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায় মহল ও অর্থনীতি বিশ্লেষকরা। এতে সরকারের রাজস্ব লক্ষ্য পূরণে বড় ধরনের বাধা তৈরি হচ্ছে এবং বাড়ছে ফিসক্যাল ঘাটতির আশঙ্কা। ব্যবসায়ীরা বলছেন, সময়মতো ইউপি বা ইউনিট প্রাইস অনুমোদন না পাওয়ায় অনেক বায়ার অর্ডার বাতিল করছে বা এয়ার শিপমেন্ট চাচ্ছে, যা খরচ বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। ফলে রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা কমে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে এই অচলাবস্থা দীর্ঘ হলে শুধু ব্যবসা বাণিজ্য নয়, সরকারের অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভও চাপে পড়বে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সময়ের মধ্যে এনবিআর ও আন্দোলনরতদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো জরুরি।